অবশেষে আফগানদেরকে উড়িয়ে সুপার ফোরে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। হাসি ফুটল ২০ কোটি মানুষের অন্তরে। মোহাম্মদ নবীর অতি মানবীয় ব্যাটিং, শেষ ওভারে হাঁকালেন একে একে ৫টি ছক্কা। শুধু শ্রীলঙ্কায় নয়, বাংলাদেশের জন্যও যেটা বড় দুঃস্বপ্নের নাম। ভেল্লা লেগের ওই ওভারে ৩২ রান তুলে মাত্র ২২ বলে ৬০ রান করা নবী কঠিন করে তুললেন শ্রীলঙ্কার জয়। সাথে বাংলাদেশের সুপার ফোর সমীকরণও হয়ে গেল জটিল। সুপার ফোরে ওঠার লড়াইয়ে বৃহস্পতিবার আফগানিস্তানের মুখোমুখি হয় শ্রীলঙ্কা। লঙ্কানদের সাথে একই বৃত্তে বাংলাদেশের সুপার ফোর স্বপ্ন। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। ব্যাট করতে নেমে তারা পড়েন নোয়ান তুষারার আক্রমণের সামনে। ইনিংসের ৩ নম্বর ওভারেই জোড়া আঘাত তুষারার। ওভারের প্রথম বলে বিদায় ঘণ্টা বাজান মারকুটে ওপেনার রহমানুল্লাহ গুরবাজের। চোখ ধাঁধানো ক্যাচ নেন কুশল পেরেরা। ৮ বল খেলে ২ বাউন্ডারিতে ১৪ রান করে বিদায় নেন গুরবাজ। ওভারের শেষ বলে তুষারা উড়িয়ে দেন করিম জানাতের অফ স্টাম্প। ৩ বলে মাত্র ১ রান করে ফিরে যান করিম। রানের চাকা সচল রাখলেও ৩২ রানের মধ্যেই ২ উইকেট হারায় আফগানরা। পঞ্চম ওভারে এসে আবারও নোয়ান তুষারার আঘাত। এবার তিনি বোল্ড করেন সিদ্দিকুল্লাহ আতালকে। ১৪ বল খেলে ২-৪-১ ছক্কায় ১৮ রান করেন আতাল। ৪০ রানের মধ্যেই আফগানদের ৩ নম্বর উইকেট তুলে নেয় শ্রীলঙ্কা। পাওয়ার প্লের ৬ ওভার শেষে আফগানিস্তান করে ৪৫ রান। আফগানিস্তানের চতুর্থ উইকেট তুলে নেন দুষ্মন্ত চামিরা, কিন্তু সেখানে কুশল পেরেরার অবদানও কম না। দারুইশ রাসুলের জোরালো শটে বাউন্ডারি লাইনে অবিশ্বাস্য ক্যাচ নেন পেরেরা। সতীর্থরা দেন বাহবা। এরপর দাসুন সানাকার হাত ধরে শ্রীলঙ্কা পায় পঞ্চম উইকেটের দেখা। উঠতে থাকেন লঙ্কানরা, স্বস্তি খুঁজে পায় বাংলাদেশ। চামিরার দুর্দান্ত ক্যাচে ভেল্লা লেগে শিকার করেন ইব্রাহিম জাদরানের উইকেট। ৭৯ রানে ষষ্ঠ উইকেট হারায় আফগানিস্তান। তখন ব্যাটিংয়ে এসে দলের রান বাড়ানোর চেষ্টায় মন দেন অধিনায়ক রশিদ খান। রশিদের চেষ্টা আর শেষ দিকের লড়াকু ব্যাটিংয়ে চ্যালেঞ্জিং পুঁজি পায় আফগানিস্তান।